গেছে। সর্বস্তরের মানুষের মধ্যে একটা আগ্রহ, উদ্দীপনা, একটা আনন্দের একটা আমেজ আমি দেখতে পেরেছি এলাকার মানুষের মাঝে। আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসাটাকে হালাল করেছেন, ব্যবসাটাকে কি করেছেন, আর সুদকে কি করেছেন। আজকের এই সমাজে আমরা এটা বুঝি না। 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমরা এটা বুঝি, কিন্তু ব্যবসাটাতে হালাল হতে ইসলাম মোতাবেক হইতে হবে এটা বুঝি না। আমরা বুঝি যে শুধু 5 ওয়াক্ত নামাজ পড়বো আর রোজা রাখবো রোজার সময়, আর টাকা পয়সা হলে হজ করবো, এটাই আমার ইবাদত। কিন্তু ব্যবসাটাতে একটা ইবাদত, এটাতে হালাল পথে রুজি আছে, এটা আমরা বুঝতে চাই না। এই জন্য মুসলমানদেরকে বুঝতে হবে, ইসলাম বুঝতে হলে আল্লাহ রাসূলের 23 বছর জিন্দেগি আমাদের বুঝতে হবে। কি বলেন? আমরা যদি মনে করি ইসলাম বুঝতে গিয়ে শুধু নামাজ বুঝবো, তাহলে সম্ভব না। আমরা যদি ইসলাম বুঝতে যাই, যদি বলি আমরা রোজা বুঝবো, সম্ভব না। আমরা যদি ইসলাম বুঝতে যাই শুধু হজের কথা বলবো, সম্ভব না। ইসলাম বুঝতে হলে আল্লাহ রাসূলের 23 বছর জিন্দেগি বুঝলে ইসলাম বোঝা সহজ। কখন হজ, কখন যাকাত, কখন আপনি রোজা, কখন নামাজ পড়বেন, কখন হালাল হতে রুজি করবেন। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, আবাদত কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত হালাল রুজি। প্রথম যে কথাটা, এটা হচ্ছে সহিহ কোরআন তেলাওয়াত। কি? সহিহ তেলাওয়াত, বিশুদ্ধ কোরআন তেলাওয়াত। তাহলে ইবাদত কবুল হওয়ার জন্য এটা একটা পূর্ব শর্ত। 2 নম্বর শর্তটা কি? হালাল রুজি। হালাল পথে আয় রোজগার করবেন আর আল্লাহর কাছে চাইবেন, তাহলে আল্লাহ কবুল করবেন। আপনার দেহটা, আপনার আয় রোজগারটা যদি পবিত্র হয়, আল্লাহ কবুল করবেন, এটা বাধ্য আল্লাহ কবুল করবেন। সুতরাং আজকে এই সমাজ ব্যবস্থাটাকে আমরা একটু শিখাতে চাই, পরিবর্তন করতে চাই। বাংলাদেশের মানুষ 95% মুসলমান। কত পার্সেন্ট? 95% মুসলমানের দেশে ইসলাম মোতাবেক তাদের জিন্দেগি পরিচালনা করবেন, এটা তো স্বাভাবিক। কিন্তু আমরা বুঝি না, না বোঝার কারণে আমাদের এই অধঃপতন। আল্লাহ রাসূল বলছেন, কোন জনগোষ্ঠী যদি তাকওয়া নীতি অবলম্বন করে, তার রিজিকের ব্যবস্থা করে, তাহলে কি করেন? আল্লাহর রহমত দিয়ে তার কি করেন? বরকত করে দেন, তার রিজিকের ব্যবস্থা বাড়ায় দেন। সেজন্য আমরা যারা আজকে এখানে আছি, আমাদেরকে হালাল পথে হালাল রুজি খুঁজতে হবে। আর আল্লাহ রাসূল যেটা বলছেন যে যাকাতকে কি করছেন? ফরজ করেছেন। আর সারা দুনিয়ায় 3টা অর্থ ব্যবস্থা আছে। কয়টা? একটা হচ্ছে পুঁজিবাদী অর্থ ব্যবস্থা, আরেকটা হচ্ছে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা, আর হচ্ছে ইসলামী অর্থ ব্যবস্থা। সমাজতান্ত্রিক দুনিয়ায়, রাশিয়ায় যে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা, সেইখানে তাদের গর্বে এটা ধ্বংস হয়ে গেছে। সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা ইনকাম করবেন আর সরকার করে দিয়ে দিবেন, আর সরকার আপনার পেট চালাবে, সংসার চালাবে। তাহলে আপনি যদি ইনকাম করবেন, তো সরকার করে দেবে, আমি শুধু কি করবো? লেবারগিরি করবো, অফিসে আদালতে যা যতটুকু যোগ্যতা আছে আমি সেটা করবো। সেই জন্য আমরা যারা এখানে আছি, আমাদের অবস্থা যে রাশিয়া আমাদের গর্বে এটা ধ্বংস হয়ে গেছে। আর সারা দুনিয়া এখন কড়া অবস্থা আছে।